রমজানের রেগুলার ভাজা পোড়া ইফতারি বাদে এরকম হেলদি ওয়েতে স্যুপ বানিয়ে বাসার সবাইকে একদিন সার্ভ করে দেখতে পারেন। একদম সহজ আর স্বাস্থ্যসম্মত এই স্যুপ আপনি ইফতারের ঠিক 30 মিনিট আগেই বানিয়ে ফেলতে পারবেন। আমার বাসাতে আমি ম্যাক্সিমাম টাইমই একটু হেলদি ওয়েতে ইফতার রাখার ট্রাই করি। ঠিক সেরকম ভাবেই গতকালকে এরকম একটা হেলদি স্যুপ বানিয়েছিলাম। তার সাথে নর্মালি একটু বাসায় বানানো স্যান্ডউইচ, ডিম এই সমস্ত আর কি। স্যুপ বানানোর প্রসেসিং এতটাই সহজ যে আপনারা সত্যি অবাক হবেন। জাস্ট ফার্স্টে আমি এখানে একটু মিট বল কেটে নিচ্ছিলাম। তো যেভাবে নর্মাল ভাবে স্যুপ রান্না করা হয় সেইভাবেই রান্না করব, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে। যেহেতু রমজানে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইফতার করতে পছন্দ করি, ঠিক সেইভাবেই আমি স্যুপের মধ্যে মাশরুম, সসেজ আর মিট বল দিয়েছিলাম। এই সাথে আমি 2 পিস চিংড়িও দিয়েছিলাম, যেহেতু আমার হাতের কাছেই ছিল তাই ভাবলাম দিয়ে দিই। এরপর নর্মালি একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা বাটার দিয়ে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে রসুন কুচি দেইনি, কারণ আমি চিকেন স্টক বানানোর সময় তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে চিকেন স্টক বানিয়েছিলাম। তো এখানে কিন্তু পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভাজা যাবে না, হালকা গোল্ডেন কালার আসলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়ে একে একে অ্যাড করতে হবে মিট বল, সসেজ আর মাশরুম। দেন এগুলোকেও আরেকটু ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে অ্যাড করেছি একে একে গাজর আর বাঁধাকপি কুচি। পাঞ্জাবি পরা হাত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাজবেন্ড কিন্তু আমাকে ইফতার বানানোতে যথেষ্ট সাহায্য করে। অফিস থেকে আসার পরে যতটা পারে সে কিচেনে এসে আমার সাথেই থাকে। এতে কথা বলতে বলতে ঢাকা দিয়ে সবকিছু কিছুক্ষণ কুক করার পরে এখানে অ্যাড করেছি সে আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্টক আর ক্যাপসিকাম। এরপর যেটা অ্যাড করছি সেটা একেবারেই অপশনাল, তা হলো চিকেন কিউব। এটা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অ্যান্ড দেন সামান্য পরিমাণে লাইট সয়া সস আর সাদা গোলমরিচ। স্টক যেটা বানিয়েছি তার মধ্যে আমি তেমন কিছুই দেইনি, জাস্ট সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, এগুলো দিয়েই আমি চিকেন স্টক বানিয়েছিলাম। যেহেতু সবকিছু দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করেছিলাম আর সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, যেহেতু আমি একটু ঝাল ঝাল চাচ্ছিলাম। লাস্টলি স্যুপ একটু ঠিক করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার পানিতে একটু মিশিয়ে অ্যাড করেছি আর তারপর একেবারে শেষে অ্যাড করেছি একটা ডিম একটু ফেটিয়ে। আর ব্যাস, এখানেই আমার স্যুপ রান্না অলমোস্ট ডান। ব্যাস কিছুক্ষণ মিক্স করে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি। স্যুপ বানানোর সময়ও আমি কনফিউজ ছিলাম যে কিভাবে কি হচ্ছে, বাট ইফতারে খাওয়ার সময় বুঝলাম না, মাশাআল্লাহ খেতে বেশ ভালো হয়েছে। তাই বলা যায় আমি হাইলি রেকমেন্ড করব এভাবে একদিন হেলদি ওয়েতে বাসার সবাইকে ইফতার করান। দেখা যাবে পরদিন থেকে আপনার বাসার লোক আর ভাজা পোড়া খেতে চাইছে না, এভাবে হেলদি ওয়েতে স্যুপ আর স্যান্ডউইচই প্রিফার করছে। আর সত্যি বলতে স্যুপে যা পেলাম তা দিয়ে দিলাম, এরকম করলে অ্যাকচুয়ালি প্রপার স্যুপ হয় না। সবকিছুরই যেহেতু একটু নিয়ম আছে, তো স্যুপ রান্নার ক্ষেত্রেও আমার মনে হয় কিছুটা নিয়ম মেনে স্যুপ বানানো ভালো। তো এভাবে হেলদি ওয়েতে স্যুপ বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আপনারা কে কিভাবে হেলদি ভাবে ইফতার করেন জানাবেন। থ্যাংক ইউ।